আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন শিখব হলো কোরআনের ভিতরে বিভিন্ন বিরাম চিহ্ন বা অক্ফ যেখানে করা হয়, যেখানে থামা হয়, সেই অক্ফের ভিতরে কিভাবে থামতে হবে সেই পড়াগুলো আমরা শিখব ইনশাল্লাহ। তো আসুন আমরা এক এক করে সামনের দিকে অগ্রসর হই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না। এখানে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, উচ্চারণটা হবে রফা না। পড়েন আমার সাথে, রফা না, রফা না। নুনটা এক আলিফ টেনে পড়তে হবে। এরপর হলো ওয়াও জবর ওয়া, দত আইন জবর দ, দত আইন জবর দ, ও দ। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, অদ না। নুন আলিফ জবর, জবরের পরে খালি আলিফ আসছে, নুনটা এক আলিফ টেনে পড়তে হবে, উচ্চারণটা হবে অদ না। এরপরে হলো নুন ত পেশ নো, তো তটা কলকলা হরফ, তটা কলকলা হরফ পড়তে হবে। নুন ত পেশ নোত, ফা জবর ফা, নোত ফা, তা দুই জের তিন, নোত ফা তিন, নোত, নোত। উচ্চারণ করেন আমার সাথে, নোত ফা তিন। নুন তো পেশ নোত, ফা জবর ফা, নোত ফা, তা দুই জের তিন। কি হবে উচ্চারণ? নোত ফা তিন। এরপরে আইন বাজের আইব, বাটা কলকল হরফ, আইন বাজের আইব, কফ তা বা জিম দাল, এই পাঁচ হরফে জজম বা অক্ফ হলে পরে কলকলা করে পড়তে হয়, মানে প্রতিধ্বনি করে পড়তে হয়। উচ্চারণটা হয় আইন বাজের আইব, র জবর র, আইব র, তা দুই পেশ তুন, আইব রতুন। এই যেটা আইব রতুন, আইব আইব রতুন। এরপরটা জিম জা, জা জিম জবর জাজ, জা জিম জবর, জিমটা কলকলা হরফ, জা জিম জবর জাজ, র জবর র, জাজ র, তা দুই পেশ তুন, জাজ রতুন। এই যেটা জাজ রতুন, জাজ রতুন। উচ্চারণ হবে জাজ, জাজ, জা আগে পরে জিম, জাজ, র জবর র, জাজ র, তা দুই পেশ তুন, জাজ রতুন। এরপরে হলো তা দাল জবর তা, জাল জবর তাজ, তা জাল জবর তাজ, কাবজের কি, তাজ কি, র জবর র, তাজ কি র, তা দুই পেশ তুন, তাজ কে রতুন, তাজ কে রতুন। তা জাল জবর তাজ, কাবজের কি, তাজ কি, র জবর র, তাজ কি র, তা দুই পেশ তুন, তাজ কে রতুন। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা জিম চিহ্ন আছে, এটা একটা কমা, বা এখানে থামতে পারেন, না থামলেও কোনো অসুবিধা নাই। এরপরে হলো মিম ত পেশ মিম, মিম সিন পেশ মুস, মিম সিন পেশ মুস, ফাজের ফি, মুস ফি, র জবর র, মুস ফে র, তা দুই পেশ তুন, মুস ফে রতুন, মুস ফে রতুন। আবার বলছি, মিম সিন পেশ মুস, ফাজের ফি, মুস ফি, র জবর র, মুস ফে র, তা দুই পেশ তুন, মুস ফে রতুন। এরপরে এই যে একটা ত চিহ্ন আছে, এই যে ছোট্ট একটা ত চিহ্ন, এটা কমা, কমা টাইপের আর কি, মানে অর্থাৎ ত চিহ্ন স্থানে থামাটা উত্তম, মিলিয়ে বললেও পড়া যায়, তবে থামাটা হলো উত্তম। এরপরে হলো মিম হামজা পেশ মু, মিম হামজা পেশ মু, সদ জবর স, মু স, দাল জবর দা, মু স দা, তা দুই পেশ তুন, মু স দা তুন। কিন্তু এই সূত্রটা মনে রাখবেন, এই গুলতার ভিতরে যদি অক্ফ হয়, যে এই গুলতা, এটাকে বলে গুলতা, আমরা এর আগে চিনাইছি আপনাদের, এটাকে বলে গুলতা। হার ওপরে দুই ফোঁটা থাকলে গোলতা হয়ে যায়, অক্ফ হলে পরে গোলতাটা অক্ফের অবস্থায়, এই যেটা অক্ফের চিহ্ন, এটা গোলতা অক্ফের অবস্থায় বা অক্ফ হলে পরে হা সাকিন পড়তে হয়। গোলতার ভিতরে যদি অক্ফ হয়, অর্থাৎ শেষ অক্ষর যদি গোলতা হয়, তাহলে সেটাকে হা সাকিন ধরে পড়তে হয়। তাহলে সদা তুন ছিল, এটাকে যদি আমরা হা সাকিন ধরি, তাহলে দাল, দাল হা জবর দাহ, এটা তো সাকিন হয়ে গেছে, অক্ফ হওয়ার কারণে এই হাটা, তাটা সাকিন হয়ে গেছে, ভালো করে বোঝেন। অক্ফ হওয়ার কারণে তাটা সাকিন হয়ে গেছে, আর যেহেতু সাকিন হয়েছে, তাহলে এই দাল ধরবে গিয়ে, এই দালটা, এই দাল গিয়ে ধরবে তাকে, দাল তা জবর, এই দাল গিয়ে ধরবে, এই তাকে ধরবে, দাল তা জবর দাহ, এরকম উচ্চারণটা হবে।
তা দুই পেশ তুন সদাতুন ছিল, অক্ফ হওয়ার কারণে মু সদা। এই যে সূরা হুমাজ ইন্নাহা আলাইহি মুসদাহ অনেক জায়গায় আছে, এখানে তা দুই পেশ তুনের জায়গায় এখানে অক্ফ হলে পরে এখানে হা সাকিন হয়ে যাবে। এরপরে দেখেন মিম সিন জবর মাস, মিম সিন জবর মাস, গয় জবর গ, মাস গ, বা জবর বা, মাস গ বা, তা দুই জের তিন, কি হলো মাস গ বা তিন। মিম সিন জবর মাস, গয় জবর গ, মাস গ, বা জবর বা, মাস গ বা, তা দুই জের তিন, কি হলো মাস গ বা তিন, মাস গ বা তিন। আরেকটু বলি আমরা, হ্যাঁ দেখেন মিম কফ জবর মাক, কফটা কফ তো বাজিম দাল বলছি, কফটা কলকল হরফ, তাহলে মিম কফ জবর মাক, র জবর র, মাক র, মাক মাক র, বা জবর বা, মাক র বা, মাক র বা, তা দুই জের তিন, মাক র বা তিন। এখানেও যদি আমরা থামি, তর চিহ্ন যা কোরআনের ভিতরে ত চিহ্ন যেখানে আছে, এই ত চিহ্ন যদি থামি, তাহলে এক্ষেত্রেও এই গোলতাটা হা সাকিন ধরে পড়তে হবে, তখন উচ্চারণ হবে মাক রবাহ, মাক রবাহ। আশা করি বুঝতে পারছেন, যদি খেয়াল করে থাকেন আশা করি বুঝতে পারছেন। এই যে ত চিহ্নর জায়গায় তো থামা উত্তম, একটু আগে বললাম, তাহলে যদি থামি তাহলে এখানে এই গোলতাটা অক্ফ থামলাম, অক্ফ করলাম মানে দাঁড়িয়ে দিলাম এখানে, তাহলে এই গোলতাটা হা সাকিন পড়তে হবে। আর যদি না থামি তাহলে মা পরবা তিনই পড়তে হবে, পরের মা পরবা তিন বা পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, এরপরে দেখেন, তাহলে যদি থামি আমরা তাহলে এখানে উচ্চারণটা কী হবে মা পরবা, আর না থামলে মা পরবা তিন। থামলে মা পরবা হবে কেন, অক্ফ করলে পরে গোলতা, অক্ফ করলে পরে হাসাকিন পড়তে হয়, এই জন্য। এরপরে দেখেন মিম তা জবর মাত, র জবর র, মাত র, বা জবর বা, মাত র বা, তা দুই জের তিন, মাত র বা তিন, একই নিয়ম। এই যে এটা যেরকম গেছে এটা একই, মা র বা তিন, মাত র বা তিন, অক্ফ করলে পরে মাত র বা, মাত র বা, কারণ অক্ফর কারণে এই গোলতাটা হাত সাকিন হয়ে গেছে। এরপরে হলো তা দজ জবর তাদ, তা দজ জবর তাদ, লামিয়া জেল্লি তাদ লি, জেরের পরে জজমালা ইয়া একাল টেনে পড়তে হবে, তাদ লি, লাম দুই জের লিন, তাদ লি লিন, তাদ লি লিন, পরের নাম্বার সাথে তাদ লি লিন। এরপরেটা হলো তা কব জবর তাক, ওয়াও ইয়াজের উই, তাক উই, মিম দুই জের মিন, মিন, তাক উই মিন, তাক উই মিন। অফটা কলকলা হরফ, কলকলা করে পড়ছি, তাক তাক, ওয়াও ইয়াজের উই, তাক উই, মিম দুই জের মিন, তাক উই মিন। তা কাব জবর তাক, জাল ইয়াজের জি, তাক জি, বা দুই জের মিন, তাক জি বিন। জালটা একালিপ টেনে পড়তে হবে কারণ জেরের পরে জজমালা ইয়ে আসছে, তাক জি বিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই পড়লাম, পরবর্তী ক্লাসের সামনে থেকে পড়ব। যারা নতুন আছেন ভাই সাবস্ক্রাইব করে দিবেন, আর সকলকে অনুরোধ করছি ভাই একটা লাইক দিবেন, একটা লাইক দিয়ে যান, একটা লাইক দিতে তো তেমন পরিশ্রম করতে হয় না। আর কমেন্টগুলো আলহামদুলিল্লাহ লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করতেছি, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ার কারণে অসংখ্য লোকের কাছে আমাদের ক্লাসটা পৌঁছে যাবে, তারাও কোরআন শিখতে পারবে। আমি ক্লাস তৈরি করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করলে পরে অনেক লোকের কাছে পৌঁছে যাবে, তারাও শিখতে পারবে, এই সবটা আপনি পাবেন ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।